सिलीगुड़ी में दो गुटों के बीच तनाव और मारपीट, कई लोग घायल। सिलीगुड़ी के ईस्टर्न बाईपास के मध्य शांतिनगर से सटे शारदा मोड़ इलाके में दो गुटों के बीच विवाद को लेकर तनाव व्याप्त हो गया। इस घटना में दोनों समूह के कई लोग घायल हो गए। बताया जा रहा है कि कल रात इसी इलाके में दो स्थानीय समूहों के बीच विवाद हो गया। तभी घर की महिलाएं और उपद्रव रोकने के लिए कई लोग आगे आए। अचानक महिलाओं पर हमला कर दिया गया। उनका आरोप है कि उन पर उनके घरों से लोहे की वस्तुओं और धारदार हथियार से हमला किया गया। वे गंभीर रूप से घायल हो गए और खून से लथपथ होकर जमीन पर गिर पड़े। तुरंत उन्हें बचाया गया और इलाज के लिए सिलीगुड़ी जिला अस्पताल में भेज दिया गया। आशीगढ़ चौकी की पुलिस सूचना के बाद मौके पर पहुंच गई और स्थिति को नियंत्रण में किया। इसके बाद दोनों पक्षों के बीच थाने में लिखित शिकायत दर्ज करवाई गई। पुलिस ने घटनास्थल से सीसीटीवी फुटेज की जांच के बाद मामले की जांच शुरू कर दी है। उनका दावा है कि उस क्षेत्र का कई निवासी असामाजिक गतिविधियों में शामिल है। रात में घर पर जुआ और शराब पार्टी आयोजन होता है। उन्होंने आरोप लगाया कि महिलाओं से मारपीट के अलावा उन्होंने अपहरण करने की भी कोशिश की। पुलिस ने इस घटना में वाहन जब्त कर लिया है। हालांकि जब इस बारे में दूसरे समूह से बात की गई तो उनकी ओर से कोई प्रतिक्रिया नहीं मिली। पुलिस पूरे मामले की जांच कर रही है। আমাদের ভাইয়ের সাথে মারামারি লাগছে, আমরা আটকাতে গেছি। কি করছে, আমাকে টাইনে এক সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে যে পুরো চুল এভাবে ধরছে যে ছাড়াতে পারছে না। মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, তাও উনাকে ছাড়াতে পারছে না। উনি এইভাবে এরকম করছে। গাড়িতে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, গাড়িতে টেনে, ওরাই টেনে নিয়ে যাচ্ছিল। জোর জবরদস্তি করে একটা গাড়ি ছিল, জোর জবরদস্তি করে ওইদিকে অন্ধকার দিকে নিয়ে যাচ্ছিল। কি মনে হচ্ছে কিডন্যাপ করার চেষ্টা? হ্যাঁ, কিডন্যাপ করার চেষ্টা করছিল। কারা? আমি তো কিছুক্ষণ পরেই আসছি। আমি যখন আসি তখন দেখছি যে হচ্ছে ভাইকে বিনা দোষে মারার কারণে আমার আরো যে ভাইরা ছিল ওরা সবাই যায়। তো তখন ওদেরকে আটকাতে আমরা গেছিলাম, আমি দিদি আয়, আমরা দিদি সবাই মিলে গেছিলাম। তখন কি করে, ওকে চুলের মুঠি খুলে সাইডে একদম কর্নার করে ওকে শোয়া, পেটের মধ্যে অনেক লাঠি মারছে। আমাকে ওই যে খামচি টামচি এই সাইড গুলোতে লেগেছে, ওরও লাগছে। বাজেভাবে এইভাবে ধরছে দিয়ে বাজেভাবে ওরা মানে ইন্টেনশনালি ওরা কাজগুলো করছে। তারপরে যখন আমরা দেখি বুনুর মাথা অলরেডি উনি দূরের থেকে হাম্পার এভাবে স্ক্র্যাচ করে ছুঁড়ছে, হিট করছে, আমি স্পষ্ট এখান থেকে দাঁড়িয়ে দেখছি। তারপরে যখন ওকে মারে তখন আমি কি দাদাদেরকে ডাকি, পরে ওরা আসাতে দাদারও মাথা ফাটিয়ে দেয়। তারপরে গিয়ে ওরা ভেতরে ঢুকে, তার আগে অব্দি আমাদেরকে মানে পারলে ওরা মেরেই ফেলবে এরকম অবস্থা করে দিচ্ছে। আমাদের বাড়িতে প্রায় আমাদের পরিবারের সবাই আদর্শ, মা, কাকি, পিসি, জেঠি সবারই। আর মেন যাদের আমাদের হসপিটালাইজ হয়েছে, বুনু হয়েছে, দাদাকে অ্যাডমিট করিনি আমরা, ওকে বাড়িতে নিয়ে আসছি। আর আমাদের কিছু কিছু জায়গায় চোট লেগেছে। আচমকা কেন হামলা, কি মনে হয়? পুলিশকে জানালে পুলিশের ভূমিকা কি আছে? পুলিশকে আমরা জানালাম, কালকে আমরা গেছিলাম রাতে রিপোর্ট করতে। তো রাতে আমরা সেভাবে রিপোর্ট দিইনি, আজকে আমরা একটু আগে দিয়ে আসলাম। ওরা বললো জানাবে, দেখছে ওরা কি করা যায়। আর তো সেরকম কিছু বললো না। ওনারা বললো আমরা দেখছি, তোমরা চিন্তা করো না। এখন দেখি আমরা বিকাল অব্দি দেখবো, তারপর না আমরা অন্য স্টেপ নিতে তো বাধ্য হবো। কারণ আমাদের একজন ও এত ভাবে ইনজয়ার্ড, ওর এই পাশটা পর্যন্ত ফ্র্যাকচার হয়ে গেছে। গতকাল রাতে যখন পুলিশ এসেছিল তখন কি তাদের না, যখন আমাদের মানে বোন যখন পড়ে গেছে ততক্ষণ পুলিশ আসেনি। ওকে নিয়ে যাওয়ার পর পুলিশ আসছে, এসে উনি একতরফাই কথা শুনেছিল। তারপরে আমরা যাওয়ার পর ওনারা কথাবার্তা শুনে আমাদের, ইভেন যখন আমি নাম লেখাচ্ছিলাম ওরা বলছিল যে আমরা নাম জাজ করবো, মানে যে কজন তোমাদের আহত বা কে কে তোমাদের অ্যাটাক করছে, তখন ওরা নামটাও লিখতে চাইছিল না। ওদের সাইড থেকে প্রত্যেকের নাম লেখা আমাদের সাইডে, কিন্তু আমরা যখন দিচ্ছি তখন লিখতে চাচ্ছে না। তারপর আমরা দেখলাম, তারপর আমরা অনেক জোর জবরদস্তি করতে যে পাশেরও আরো ভাইরা ছিল, ওদের মারা জোর করে। অ্যাকচুয়ালি একতরফার বললাম কেন, কারণ কি যখন পুলিশ আসে তখন আমরা বোনকে নিয়ে সবাই হসপিটালাইজ, কারণ আমাদের ফ্যামিলিতে সেরকম কেউ নেই বড়, যে কজন আছে দাদারা তো সবাই গেছে। হ্যাঁ, পুলিশ আমাদের কথা লাস্টে শুনেছে এন্ড মুভমেন্টে। তারপর অনেক সব চলে আসে, গ্যাদার হয়, তখন পুলিশ চলে যায়। তারপর তো আমরা চলেই আসি আমাদের মতো। বা এখানে আপনি একটা বলেছেন জুয়ার আসর বসে, সেটা হ্যাঁ বসে। ওখানে ওদের নিজেরই সিসিটিভি ফুটেজ আছে। পুলিশের সাথে সহমত কি জুয়া চলছিল? এখন যদি এতদিন ধরে চলে, নিশ্চয়ই এত যদি না থাকতো তাহলে তো কিছু না কিছু হলেও পুলিশ তো এখান থেকে ইনকোয়ারি করে পেতো। ওরা তো সেটাও করছে না। আমি যখন কালকেও বললাম সিসিটিভি ফুটেজ চেক করতে, তারা সেটাতেও কোনো গুরুত্ব দিল না। তাতে তো আমাদেরকে কিছু না কিছু বুঝতেই হবে। আপনার দিদিকে যখন মেরেছিল ওটা সিসি ক্যামেরা ফুটেজ তো? হ্যাঁ, আমার বোনকে যখন মেরেছিল স্পষ্ট সিসিটিভি ফুটেজে উঠেছে। পুলিশকে বলেছিলেন? হ্যাঁ, আমরা বলেছি, ওনারা বলেছে। আমরা যখন রিপোর্ট করতে গেলাম ওনারা বললো যে আমরা সিসিটিভি ফুটেজ চেক করবো, মুখের কথা তো আমরা ওরকম করবো না, আমরা সবারই সবটাই দেখবো। আপনার নাম? রিয়া দাস। কালকে আমি ডাবগ্রাম মাঠের থেকে বাড়িতে আসি, তো সারদা মোড়ে আমি দাঁড়িয়ে থাকি। তো অন্য পাড়ার একটা ছেলে, তার নাম হচ্ছে অলোক পাল, সে আমাকে এসে বিনা দোষে, সে নেশা করেছিল, সে আমাকে বিনা দোষে মারে। কেন?
বিনা দোষে ও নেশা করেছিল, আমি সেখানে দাঁড়াইছি, আমাকে বিনা কারণে মারে, ঠিক আছে। এবার আমার সাথে আমার আরো আমার কাকা জেঠু দুজন ছেলে ছিল, তারা যখন আমাকে যখন ওইভাবে মারছে তখন ওরা সামনে যায়, তখন ওদেরকে ধরেও মারধর করে। তো এখানে শাহদামার একটা বাড়ি আছে যেখানে হচ্ছে টুলু টুলু দে, ওরা 3 ভাই, ওদের বাড়িতে জুয়ার আসর বসে, ওদের বাড়িতে সবসময় ছেলে পেলে থাকে, মদ থেকে শুরু করে অনেক কিছু হয় ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে লোহার কাজও হয়। তো তখন আমাকে যখন এভাবে মারে, তখন আমার দাদারা যখন ওদের গায়ে হাত দিতে যায়, তখন ওরা বাড়ির থেকে অটোমেটিক সব ছেলে পেলে চলে আসে, তাদের হাতে হাম্পার থেকে শুরু করে কারো হাতে দাও, কারো হাতে রড, মানে অনেক রকমের জিনিস নিয়ে আসে মারার জন্য। তখন আমার দিদিরা যখন আমাদেরকে দেখে যে মারছে, আমার দিদিরা আগায় যায়, তখন আমার দিদিদেরকে মানে অসভ্যতাম শুরু করে, আমার দিদিদের সাথে মানে নিয়ে চলে যাচ্ছে, দিদিদের সাইডে একটা গাড়ি ছিল, গাড়িতে উঠায় দেওয়া ধমকি দিচ্ছে, দিদিদেরকে মারছে, আমার দিদিকে বাজেভাবে টাচ করছে। আমি যাওয়ার পরে তারপরে আমাকে শুধু মারা শুরু হয়ে যায়, পুরো মদ খেয়ে আসছিল, এই কৃষ্ণ নাম, তারপর হচ্ছে সমীর, আমি বুঝতে পারি না, মাথার পিছন থেকে প্রচন্ড আঘাত করে, তারপরে আমার দাদারা গিয়ে ঠেকাতে গিয়ে মারপিট হয়, তারপরে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু বোনদের সাথে পুরো খারাপ আচরণ করা, ওই জন্য আমরা প্রোটেক্ট করতে গিয়ে মার খাই। যে ছেলেটি প্রথমে মারলো তাদের সাথে কি তাদের কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, সম্পর্ক, হ্যাঁ, তারা নেশা করে তো, বাড়িতে গ্রিলের দোকান, ওই গ্রিলের অস্ত্রপতিতে মারতে আসে, মাইরও দিচ্ছে, আমরা ওকে 15 বছরে বাঁচাতে গিয়ে আমরা মারতেছি, আমাদের মারতে পুরো। তাদের সাথে আপনাদের কোনো রকম আগে সত্যি মধ্যে থাকতেও পারে জানি না, কিন্তু আপনাদের সাথে ওরকম কোনো ছিল না, কিন্তু বোনকে আর কি একটা মায়ের মাথা পুরো ফাটা রয়েছে, এখনো সে হসপিটালে डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करोना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. SK Live Career Guidance Initiative, एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK Live आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK Live करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।